এসেছি, উড়িষ্যার বাবা মা আছেন এখানে। গত দুদিন ধরে পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের কথা সেখানে শুনেছি বা দেখেছি। কিন্তু এখন মার বক্তব্য, বাবার বক্তব্য এবং প্রতিবেশীর বক্তব্য শুনে আমি 100% এই ক্ষেত্রেতে আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আর এটাকে এই যে ধারণাটাকে আরও বেশি এটাকে সুনিশ্চিত করছে যে প্রতিষ্ঠানে মনীষা কাজ করত, তার ডিউটি সকাল 9টা থেকে বিকাল 5টা। কিন্তু অজ্ঞাত কারণে এই মেয়েটাকে 3 দিন ধরে সেই প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। ইভেন মা বলা সত্ত্বেও মেয়ে আসতে পারেনি। এবং মার বক্তব্য অনুযায়ী মেয়েকে নানাভাবে থ্রেট করা হয়েছে, তুমি যদি যাও তুমি এই কাজটা পাবে না। অর্থাৎ চাকুরির চাপ, চাকুরির লোক ইয়েতে এটা দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে। 2 হলো যে এটা কত বর্বরতা হতে পারে যে প্রতিষ্ঠানে গিয়ে তার জীবন গেল, ঠিক আছে তাদের কথা অনুযায়ী। সেই প্রতিষ্ঠান থেকে একজন লোক আজকে 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এই বাড়িতে আসলো না, তার মা বাবার সাথে কথা বললো না। কত নিষ্ঠুরতা হতে পারে, বর্বরতা হতে পারে। আসল কথাটা হলো অপরাধ মানসিকতা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপরাধ মানসিকতা। তৃতীয়ত হলো আরক্ষা দপ্তরের ভূমিকা। কোনো তদন্ত না করেই এসডিপিও সাংবাদিককে বলে দিচ্ছেন এটা তো আত্মহত্যা। সবটা মিলিয়ে একটা গভীর চক্রান্ত, অস্বাভাবিকতা, অমানবিকতা, নিষ্ঠুরতা লক্ষ্য করছি। একটা অঘটন তো হয়েছে, একটা অন্যায় হয়েছে, এটা যেই এর পেছনে, এই অন্যায়ের পেছনে দায়ী থাকুক, শাস্তি পায়, একটা যেন বিচার হয়। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে, আমাদের পার্টি এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন নেতা হিসাবে কীভাবে বিষয়টাকে তুলতে পারি যাতে সঠিক ন্যায় বিচার হয়, অর্থাৎ যারা দোষী তাদের শাস্তি হয়।